আজকে বুধবার, আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম তিনজনা মিলে। আমার বর তাড়াতাড়ি ডিউটি থেকে চলে এসেছিলো, খুব সুন্দর আজকে সময় কাটালাম একটা। তো চল তোমাদের সাথে ওইটাই আমি শেয়ার করলাম। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ সারাদিন বৃষ্টি হচ্ছে। আর রাতে বানালাম কিছু স্পেশাল জিনিস। তো চলো তোমরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাই। তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো স্নান টান হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি, কাপড় টাপড় সব কাচা হয়ে গেছে। তো এখানে সকালে আমি করেছিলাম লুচি আর বাঁধাকপির তরকারি। তো চলো এইটাই খেয়ে নেবো, লাডু আর আমি দুজনে। আর বাইরের ওয়েদারটা দেখো, খুবই সুন্দর। এত মেঘ করেছে না, খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। দেখো বৃষ্টিও হয়ে গেছে এখানে। তখন প্রায় ওই 11টার মতন বাজবে, তখন বৃষ্টিও পড়ছিল। তো আমি তখন দেখিনি, লাডুকে নিয়েছিলাম রুমে, তো ওই জন্য। আর এইখানে পাখিটা দেখবে, এখানে দেখো ডিম দিয়েছে আমাদের দরজার পেছনে। কারণ এখন ওই পাশটাতে ওই ঘরটা দেখছি না, ওইখানে দিত। তো ওরা এখন নতুন এসছে, তো ওরা পাখির ঘরটা হয়তো ওরা তুলে দিয়ে ভেঙে দিয়েছে। তো ওই জন্য ওরা আবার এইখানে আমাদের বেলকানিতে ঘর করেছে, তো এখানেই ডিম দিয়েছে। আর অনেকগুলোই পাখি আছে। তারপরে দেখো দুপুরে খাবার খেয়ে নিলাম, পোস্ত বেটেছিলাম আর টমেটো আলু দিয়ে পোস্ত আর ভেন্ডি ভাজা করেছিলাম। তো এটা দিয়ে খেয়ে নেবো। তো যখন আমি বেলকানিতে দাঁড়িয়েছিলাম, তখন আমার বর ফোন করে, বলে কি দরজাটা খোলো। তখন মনে হয় যে এখনই চলে এলো, ও তো এত তাড়াতাড়ি আসে না। তারপরে দেখলাম তো ও চলে এসে। তখন তুমি এত তাড়াতাড়ি? বলছে হ্যাঁ, আজ ডিউটি শেষ হয়ে গেছে। তারপরে দুজনে একসাথেই খাবার খেয়ে নিলাম, আর লাডুকে আমি তখন খাইয়ে দিয়েছিলাম। তো দেখো বাইরেটা খুবই সুন্দর ওয়েদারটা। তারপরে দুপুর দিকে, এটা প্রায় 2:30টার সময়, দইটা ছিল। তো ভাবলাম দইটা খেয়ে শেষ করে দিই, আবার বসাবো। তো দেখো অল্পই ছিল, আর দইটা খুবই সুন্দর বসেছিল জানো তো, ওই মাটির ইয়েতে। আর ও দেখো আসার সময় চিকেনও নিয়ে এসেছিলো। তো আমি বললাম এত তাড়াতাড়ি কেন নিয়ে এলে, বিকেলে নিয়ে আসতে। বলছে একবারই নিয়ে চলে এলাম। তো আমি ভাবলাম যদি নষ্ট হয়ে যায়, কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, তো নষ্ট হয়নি, জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম। তারপরে দইটা খেয়ে নিলাম। তারপরে বেশ অনেকক্ষণ ফোন দেখছিলাম, শুয়েছিলাম, আর লাডুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এটা বিকেলবেলা, তো আমার কিছু জিনিস দরকার ছিল, তখন আমি নিয়ে আসি। কারণ আমার বর ও না একবার এলে না যেতে চায় না নিচে, বলবো আমি আর যাবো না। আর আমি জানতামও না যে এত তাড়াতাড়ি চলে আসবে, নাহলে ওকে বলতাম। তো দেখো দোকান গিয়েছিলাম লাডু আর আমি, তো ফোনটা চার্জে দিয়ে গেছিলাম। তো এই চলে এসেছি। একটা সয়া সস নিয়েছি, টমেটো কেচাপ আর ওই কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এই রেড চিলি সসটা নিয়েছি, আর লাডুর জন্য একটা চিপস নিয়েছি, আর এই এলাচের একটা প্যাকেট নিয়েছিলাম, একটা দারচিনি। জানো তো গোটা গরম মশলা আমি নিয়ে এসেছিলাম, তো শেষ হয়ে গেছে। তো এগুলো এখান থেকে লুজেই নিয়ে নিলাম, কারণ যেটা মিক্স থাকে না, ওইটা যদি নিই তো ওইটাতে এলাচটা থাকেই না, দারচিনিটাও থাকে না, ওই জন্য আলাদা করে নিলাম। আর এই চিকেনটা তখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটু আলাদা করে রেখেছি, কারণ ওগুলো খুবই হাড় ছিল। তো আর হাড় চিকেন তো হবে না, চিলি চিকেন, তো ওই জন্য ওইটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দেবো। তো ওই দারচিনিগুলো সব আমি রেখে দিলাম ডিবেতে। তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো। একটা ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার, তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, একটু কালার দিয়েছিলাম, আর একটা মশলা দিয়েছিলাম। তারপরে দেখো ওইটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর ওয়েদারটা কী সুন্দর লাগছে না, দারুণ লাগছে। তো চলো এবার আমি সবজিগুলো কেটে নিই। আর আমার বরকে ও মৌসুমির জুস খেলো, মৌসুমি নিয়ে এসেছিলো, তো ছাড়িয়ে দিলো। তো আমি ওকে জুস করে দিলাম। তারপরে জুস খেয়ে গেল একটু মার্কেট, ওর ওষুধ নেওয়ার আছে, ওষুধ শেষ হয়ে গেছে, তো জন্য ওষুধ আনতে গেছে। আর এখানে আমি সবজিগুলো কাটছিলাম, আর আমার এই পাকা বুড়িটা দেখো, ও আমাকে সবজি কেটে দেবে। তারপরে দেখো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর পকোড়াগুলো প্রথমে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে গাজর আরও সব কিছু করে নিয়েছি কেটে। আর এদিকে দেখো ওই যেটাও আমি বেটারটাও তৈরি করে নিয়েছি, সয়া সস, চিলি সস, যা যা লাগে সব কিছু দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি। তো এখানে দেখো পকোড়িগুলো ভাজাও হয়ে গেছে। তো আমার বর জানেই না যে ভাজা হয়েছে, নাহলে ও তুলে তুলে খেয়ে নিত, তাহলে অর্ধেক তো শেষই হয়ে যেত। আর লাডুকেও আমি দিইনি এই জন্যে। তো এখানে দেখো ক্যাপসিকামটা আর পেঁয়াজটা আমি ভেজে নেবো। এই দেখো গ্রেভিটা দিয়ে দিলাম, চিলি চিকেন তো সবাই জানে। তো এই দেখো হয়ে গেছে। আর ওইদিকে আমি এটাও করে নিয়েছিলাম, ফ্রাইড রাইসের জন্য ওটা ভেজে নিচ্ছিলাম। তো রান্না কমপ্লিট। এখন আবার আমি স্নান টান করে পুজো দেবো। আর বাইরেটা দেখো বেশ একদম হলুদ হয়ে আছে আকাশটা, সন্ধে দেবো আর কি। তারপরে দেখো লাডুকে খাইয়ে দিলাম, 8টার সময় ওকে খাওয়াই। তো চলো ওকে আমি খাইয়ে দিই, তারপরে আমরা খেয়ে নেবো। তো ওকে খাইয়ে দিলাম, তারপর দেখো এখানে আমরাও খেয়ে নিলাম। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। লাডুকে আবার আমাদের সাথে খাওয়ালাম, ও আবার আমাদের সাথে খেলো। তো অল্প রয়ে গেল, কালকে সকালে আমি খেয়ে নেবো। আর ওই চিকেনটা ভেজেছিলাম, এই যে দেখো ওইটা দিয়ে খেলাম। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, দারুণ। আমার বড়গুলো খুব সুন্দর হয়েছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ আমার পাশে থেকো সবাই, টাটা।